সকাল ৫টা থেকে ১১টা পর্যন্ত স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সমস্ত কাজ গুছিয়ে করি। মাই মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। নতুন দিনে নতুন সকালে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সাথে অনেক গল্প করব। কি ভাবছো এটা শীতকালের ভিডিও? একদম না। এই যে দিন তারিখ সময় দেখিয়ে দিলাম। আর আমিও একটু অবাক হয়েছি, সকালে ঘুম থেকে উঠেই এতটা কুয়াশা। গ্রীষ্মকালে এরকম কুয়াশা আমার মনে হচ্ছে আমি প্রথমেই দেখলাম। তোমরা কেউ কি কখনো দেখেছো? অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু দেখিনি এতটা কুয়াশা পড়তে। অবশ্য আমি কিন্তু ঘরদোর ঝাড়ু দিয়ে আরও মনে করো 10 মিনিট পরে এসেছি, তাই একটু হলেও কিন্তু কম হয়েছে। তো যাই হোক, যেরকম কুয়াশা পড়েছে সেরকম রোদ্দুরও হয়তো দেবে। প্রাকৃতিক দুর্যোগ বলো আর সৌন্দর্য বলো, কিছুই বুঝতে পারছি না, দুটোই লাগছে। অসময়ে এরকম কুয়াশা একটু আশ্চর্য তো লাগতেই পারে। তো অফ ক্যামেরায় ঘরের সমস্ত যাবতীয় যা কাজ থাকে সকালের করে নিয়েছি। ঘর ঝাড়ু মোছা সমস্ত হয়ে গেছে, আর চলে এসেছি ঠাকুর পূজা দেব। তো ছাদে কটা দিন ভালোই ফুল ফুটছে, আর যা ফুটছে সেগুলো দিয়ে পূজা করি। এখন আর কটা দিন ফুল আনা হচ্ছে না। তো 2-1 দিন ধরে আর হাঁটতে যাচ্ছি না, প্রচুর গরম। আর উঠেই মনে হয় যে আর একটু শুয়ে থাকি, এরকমই লাগে। রাতে যেহেতু ঠিকঠাক ঘুম হচ্ছে না, তো আমাদের গৃহিণীদের গরম হোক কিংবা শীত, 12 মাসেই এভাবেই চলতে থাকে। সমস্ত কাজই করতে হবে। হয়তো একটু অদল বদল হয়ে যায় বা সময়টা একটু আগে পিছে হয়, কিন্তু কাজ কিন্তু সবার একই থাকে। তো যাই হোক, ঠাকুর প্রণাম সেরে এখন কিন্তু একটু 5 মিনিট দাঁড়াই। তারপর আমি ঠাকুরের আসন পরিষ্কার করে আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, মানে মুছে নিই পূজার পরে। তারপরে এসে চা করে নিয়েছি। তো চা করে আগে মাকে দিয়ে দিলাম চিনি ছাড়া। ও হ্যাঁ, চিনি ছাড়া বলতে গিয়ে মনে হলো, তো ওই দিন নমিতা দিদিভাই বলেছিল যে সুগার ফ্রিটা খাওয়া ভালো না। তো অনেক ধন্যবাদ দিদিভাইকে। তো দিদিভাই যখন বলেছে ওই দিনই কিন্তু ওটার মধ্যে লাস্ট 2-1টা ছিল, তখন কিন্তু শেষ হয়ে গেছে। তো জানি ভালো না, তারপরে কিন্তু কামরায় এমন কিছু কাজ আছে, করে যাই। তো দিদিভাই যখন থেকে বলেছে তখন থেকে কিন্তু কার দিচ্ছি না। তো আমার বাবারও সুগার 12-14 বছর হয়ে গেছে, আমার শাশুড়ি মায়েরও। তো দুজনারই সেম টাইমের মধ্যেই হয়েছে, হয়তো 1 বছর আগে পিছে হবে, এরকমই কিছু। তো চা খাওয়ার সময় ছেলেকে একটু বই পড়িয়ে নিয়েছি। বই পড়িয়ে তারপর ভাতের হাঁড়িটা বসিয়ে আসলাম। দেখতেই পেয়েছো আর ছাদে এসে দেখি গাছগুলির খুবই খারাপ অবস্থা। আর রৌদ্রটা একবার দেখো। আর কয়েকটা বেগুন ছিল, সেগুলো এখন পেড়ে নিয়ে যাব। তো আমার 2 বাবুরই কিন্তু বেগুন ভাজা খুবই পছন্দ করে। আর এই যে কটা লঙ্কা দেখছো, লঙ্কাগুলো ওই বাড়ি থেকে আনা হয়েছে। তো স্কুল শুরু হয়ে গেছে, ছুটি শেষ গরমের, তাই বলে আগের মতো রুটিনটা আবার চালু হয়ে গেছে। সংসারের কাজ তো চলতেই থাকে, কিন্তু বাচ্চাদের স্কুল টিউশন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু ছোটাছুটিটা একটু বেশি হয়। যেমন তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে, সব কিছুই করতে হবে, সেটা একটু মাথায় থাকে। আর এতদিন স্কুলটা ছিল না বলে অতটা তাড়াহুড়া ছিল না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। আর গরমের দিন সকাল সকাল রান্না বান্না হয়ে গেলেই মনে হয় শান্তি।
তো ওইদিকে কিন্তু আমি সবজিপাতি কেটে নিয়েছি আর ভাত তো হয়ে গেছে। আর তাড়াতাড়ির জন্য দুটা কড়াই দুদিকে চাপিয়ে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি সারবো। আর প্রচুর গরম পড়েছে, তোমরা সবাই খুব সাবধানে থেকো এই গরমের মধ্যে। ঠান্ডা জল, শরবত, গুড় দিয়ে সমস্ত কিছু খেও, টক দই খেও, যাতে এই ঠান্ডার মধ্যে কিন্তু সবাই সুস্থ থাকতে পারো। তো আমারও হঠাৎ হঠাৎ এরকম হয়ে যায়, পেটের সমস্যা হয়ে যায় রাত্রিবেলা, বিশেষ করে মানে গরমের মধ্যে কিছু না খাওয়া সত্ত্বেও কিন্তু এরকম হয়, কারণ ওই যে প্রচুর গরম পড়ে যায় হঠাৎ করে। তো যাই হোক, এখন আমি ভালোই আছি। আর ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে সংসারের কাজগুলো তো আর পড়ে থাকবে, তাই না? সেই জন্য নিজেকে ভালো রাখতেই হবে। তো এদিকে পটল, আলু, মাছ দিয়ে একটা রসা করেছি, আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা করেছি। আর বেগুন ভাজা তো করলাম, ডাল হয়েছে, বাস এইটুকুই রান্না, আর কিছু করব না। আর মাছের মুড়োটা ভাজা করে রেখে দিয়েছি, কালকে কিছু বানাবো। আর একটু গরম মশলা দিয়েছিলাম পটল রান্নাটাতে। তো এইভাবে আমার বরমশাই খুবই পছন্দ করে এই পটলের সবজিটা মাছ দিয়ে। তো যাই হোক, এখন রান্নার পরে ছেলে টিউশন থেকে চলে এসেছে, বড় ছেলে। তো বলছিল মা ভাত দাও, কিন্তু সকালে কিছু খেয়ে যায়নি, আর এখন খেতেও যায় না গরম বলে, চাও খায় না সকালে। তো ওকে এখন হাতটা ধুয়ে কিন্তু আমি ভাত দিয়ে তারপর আবার এই যে গ্যাস ওভেনটা আর সাইডগুলো একটু ভালো করে মুছে নিলাম। তো রান্নার সময় তো এই রান্নাঘরের কোটাগুলো ঢেকে রাখি, কারণ তেল ছিটকে পড়ে, সব তো প্রতিদিন আর পরিষ্কার করা যায় না। সপ্তাহে একদিন আমি সার্ফের জল গুলে তারপর কিন্তু পরিষ্কার করে নিই, তাই বলে ঢেকে রাখলে অতটা নোংরা হয় না, একদম পরিষ্কার থাকে কিন্তু। তো প্রায় এখন অনেকটা সময় পর একটু খিদে লাগছিল, কিন্তু ভাত খাওয়া যাবে না, এই গরমে ইচ্ছেই করছে না এখন ভাত খাবো, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। তাই একটু ছাতুর শরবত নিয়ে নিলাম। এভাবে ছাতুর শরবত খেতে আমার বেশ ভালোই লাগে। আমাদের ঘরে কিন্তু কেউ খায় না, শুধু আমিই খাই। আর আমি মাঝে মাঝে কলা, দুধ, ড্রাই ফ্রুটস দিয়েও বানিয়ে খাই, ওইটা বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু একদম গরম সহ্য করা যাচ্ছে না, তো এইভাবেই পাতলা শরবত বানিয়ে খেলাম। আর শরীরে কিন্তু অনেকটাই এনার্জি আসে, আর এখন একটু ভালোও লাগছে খাওয়ার পরে। তারপরেই অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তো কালকেও ধুয়েছি অনেকগুলো, আর ভাঁজ করে রেখেছি, আর তোলা হয়নি। তো সমস্ত কিছু সব ঘরের মধ্যে কাপড় চোপড় রেখে আসলাম। তো 3টা রুমে তো 3টায় আনলা আছে, তো সমস্ত কিছু গুছিয়ে আসলাম আর কি অফ ক্যামেরাতে। আর ওই দিন বাইরে গিয়েছিলাম, তো অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু তোমাদের সাথে মানে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু ওইটা গোছাতে গিয়ে দেখি ব্যাগের মধ্যেই রয়েছে জামা কাপড়গুলো। তো ছেলের জন্য 2টা টি শার্ট নিয়েছে আর একটা শার্ট নিয়েছে, তো একটা টি শার্ট আজকে গায়ে দিবে। আর এখানে ছোট বাবুর জন্য এইটা একটা টি শার্ট মানে শার্ট নিয়েছি আর কি, যেহেতু এখন গরম। আর সামার কালেকশানগুলো খুবই ভালো ছিল, শার্টগুলা হালকা রঙের মধ্যে, পরতেও মানে অনেকটা আরামদায়ক। তো হাজব্যান্ডের জন্য একটা নিয়েছি আর 2 ছেলের জন্য 2টা। তো টি শার্টগুলো ও নিজেই পছন্দ করে নিয়েছে, আমার বড় ছেলে আর কি। তো এইভাবে অনেক কিছু মানে আরও কেনাকাটা করেছিলাম, সুতির শাড়ি, গামছা, ওদের স্কুল ড্রেস। তো বললাম না ওই দিন একটু বাইরে গিয়েছিলাম, অনেকটা ছোটাছুটি করেছি। আর আমার ছেলে তো পকেটে মোবাইল নিয়ে রাখবে, কিন্তু কখনো ক্যামেরা করে না, মানে ভিডিও বানায় না। আর আমারও ভালো লাগছিল না, যেহেতু খুব রৌদ্র গরম ছিল, সব মিলিয়ে আর কি।
তো সব বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও। আর যারা নতুন হয়ে আমার পরিবারে আসছো আমাকে কিন্তু একটু সময় দিও যাওয়ার জন্য। তো অনেকে হচ্ছে সময় না হলেই কেটে নেয়, আবার অনেকে হচ্ছে সাবস্ক্রাইব করার পর কিন্তু সাবটা তুলে নেয়। তো তোমরা এরকম করো না, যেটা মনে করো তোমাদের ভালো, সেটা কিন্তু একদমই ভালো না। তো যাই হোক, এখানে একটা পেডিকুট অনেক দিন হয়েছে কাটিং করে একটু সেলাই করে রেখেছি, গরমের জন্য একদমই ইচ্ছে করছিল না আর কি। তো আজকে যে একটুকুনি বাকি আছে সেটা করে নেব। আর আমি কিন্তু সেলাই কাজ একদমই শিখিনি, না শিখে মোবাইল দেখে যেটুকু পাচ্ছি করছি। আর ঘরে সেলাই মেশিন থাকলে অনেকটা পয়সাও বাঁচে, কারণ অনেক কাপড় চোপড় নিয়ে কিন্তু আমাকে এতদিন দৌড়াতে হতো। তো এখন আর এই ছোটাছুটিটা করতে হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটি যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালোও না লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো, টাটা।